নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো অপো মোবাইল শোরুমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। সরাসরি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে কিন্তু তোমরা জবটা পাবে। কলকাতায় যেটা বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে। এবার জবটার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন রকম কোয়ালিফিকেশন আছে এবং এখানে ম্যাক্সিমাম 11টা থেকে 12টা পোস্টিং কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। সরাসরি নিজের নিয়ারেস্ট লোকেশন ওপর শোরুমে কিন্তু তোমাদের জবটা দেওয়া হবে এবং বিভিন্ন রকম পোস্ট কিন্তু তোমাদের এখানে আছে। বিভিন্ন রকম কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু জবটা পাবে। সরাসরি কিন্তু কোম্পানির একবারে ওপো মোবাইল শোরুমে কোম্পানির আন্ডারে কিন্তু তোমরা জবটা পাবে, কোনো থার্ড পার্টির পেরোলে না। ওকে, এছাড়াও এখানে বিভিন্ন রকম পোস্ট কিন্তু আছে, তোমার যেমন পোস্ট হবে সেরকম পোস্ট কিন্তু তোমাকে জব রিক্রুটিং করা হবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নেওয়া হবে। তো খুব বেশি সংখ্যক পোস্ট নয়, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং তাড়াতাড়ি আবেদন করো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আবেদন প্রসেসটা কিভাবে করতে হবে। সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন প্রাইভেট জব সবার আগে পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম জবের আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ওপো মোবাইল শোরুমের জন্য তোমাদের কিন্তু জব রিক্রুটিং করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি কথা এখানে বলে দেওয়া আছে, 45টা ভ্যাকান্সি এখানে আছে। শুধুমাত্র মেল এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে দেখে নাও। এখানে 8 পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস, আইটিআই পাস, ডিপ্লোমা পাস, গ্র্যাজুয়েশন পাস এবং এইচএস পাস। বিভিন্ন রকম পোস্ট আছে তোমাদের, সেরকম হিসাবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন আছে। তোমাদের যেরকম কোয়ালিফিকেশন হবে তোমরা কিন্তু সেরকম পোস্টিংয়ে তোমরা কিন্তু জবটা পাবে। নিজের কাছাকাছি নিয়ারেস্ট লোকেশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফ্রেশার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, এক্সপিরিয়েন্স হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো, তাদের জন্য স্যালারিও বেশি থাকছে। স্যালারি কত টাকা দেওয়া হয়েছে দেখো, ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য 15,500 টাকা থেকে কিন্তু স্যালারি শুরু করা হয়েছে এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে তাদেরকে ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের কিন্তু স্যালারিটা কিন্তু এখানে দেওয়া হবে। ফ্যাকাল্টি কি আছে তোমাদের, পিএফ দিচ্ছে, ইএসআই দিচ্ছে, ওটি দিচ্ছে এবং বোনাস দিচ্ছে। এই কটা তোমাদের কিন্তু সঙ্গে থাকছে, যেটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। একবার ওপো মোবাইল শোরুমে কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। মিনিমাম 15,500 টাকা যেহেতু আছে, তোমাদের কিন্তু পিএফ পিএসআই কেটে তোমাদের কিন্তু এটা 13,000 টাকা তোমরা ইনহ্যান্ড কিন্তু তোমরা হাতে সরাসরি পেয়ে যাবে। ডিউটি টাইম কতক্ষণ আছে, 8 ঘন্টা তোমাদের কিন্তু ডিউটি আছে এবং 1 ঘন্টা ব্রেক। মিনিমাম তোমাদের যে জেনারেল শিফটে ডিউটি হয় সেরকম জেনারেল শিফটে কিন্তু তোমরা ডিউটি পাবে। 10টা থেকে তোমাদের কিন্তু জেনারেল শিফটে ডিউটি হবে। সেই জন্য বলছি, যারা কিন্তু নিয়ারেস্ট লোকেশন বা যারা নিজের ডিস্ট্রিক্টে হবে তাদের কিন্তু অবশ্যই কাজটা তাদের কিন্তু খুব সুবিধা হবে, যেহেতু যাওয়া আসা করতে পারবে, কোনো রকম রুম ভাড়া বা ফুড ভাড়া লাগবে না। এখানে এজ লিমিটেড বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারছে। এখানে একটা কথা বলে দিয়েছে, রুম ফুড ফ্রি। এটা যেটা বলেছে তোমাদের রুম ফুড ফ্রি, এটা বলতে চাইছে তোমাদের যদি কোনো বাইরের ক্যান্ডিডেট হয়ে থাকো, বাইরের ক্যান্ডিডেটকে যেহেতু নেয় না, যদি নেয় তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু রুমটা ফ্রি থাকবে, ফুডটা কিন্তু নিজেকে খেয়ে নিতে হবে বা কোথাও বাইরে গিয়ে হোটেলে গিয়ে কোথাও খেয়ে নিতে হবে। যেহেতু এটা তোমরা বলবো আমি যে তোমরা যদি কেউ নিয়ারেস্ট লোকেশনে বা তোমার নিজের ডিস্ট্রিক্টে করতে চাও অবশ্যই ভালো হবে, কারণ তোমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারবে, বাড়িতে তোমরা ডিউটি শেষ হলে বাড়ি যেতে পারবে, যাওয়া আসাটা করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা তাদের জন্য। ওকে, তারপর আমরা চলে যাই, বলেছে নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে সরাসরি বলে দিই। প্রথম আছে তোমাদের কাস্টমার সাপোর্ট সার্ভিস। কাস্টমারকে সাপোর্ট করতে হবে, মানে যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে মোবাইল সম্বন্ধে সমস্ত ডিটেলসের ধারণা কিন্তু তোমাকে দিতে হবে এবং তাদেরকে সার্ভিসটা করতে হবে। সার্ভিস ইঞ্জিনিয়ার, কোনো রকম কোনো ফোনের প্রবলেম হলে সেই জন্য সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টে নেওয়া হবে, তোমাকে সমস্ত রকম সার্ভিস করে দেওয়া থাকতে হবে। এতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে এবং আইটিআই ডিপ্লোমা যেটা বলেছিলাম এটা কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ার লাগছে। টিম লিডার, মানে যে সমস্ত তোমার শোরুমগুলো আছে সেখানে তোমার একটা টিম তৈরি করা হবে সেলসের জন্য এবং তাদেরকে সেলসের জন্য একটা পুরো টিম একটা তৈরি করা হলো, 8টা-10টা ছেলে নিয়ে, সেখানে কিন্তু তোমাকে একটা লিডার থাকতে হবে। অ্যাকাউন্ট এক্সিকিউট, কোনটায় কে কোন ইএমআই ফোন নিয়ে গেল বা কে কত টাকা পেমেন্ট করলো, কত টাকা রিসিভ করলো, এগুলো কিন্তু সমস্ত তোমাকে অ্যাকাউন্টে এক্সিকিউট কিন্তু রাখতে হবে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির জন্য তোমাদের যে সমস্ত মোবাইলগুলো আছে সে সমস্ত মোবাইলে তোমাদের ফিচার্স কি আছে, কোনটার কি ফিচার্স আছে, এগুলো সব তোমাকে ডাটা কিন্তু কালেক্ট করে কম্পিউটারে রাখতে হবে। এটার জন্য তোমাদের কিন্তু 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, তবে তোমরা ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারবে। অ্যাডমিন এক্সিকিউট, এখানে কেউ যদি অ্যাডমিন হতে চায় তাদেরকে কিন্তু বিভিন্ন রকম নেওয়া হবে, মানে যে সমস্ত ক্যান্ডিডেট আছে বা যে সমস্ত তোমার লোক আছে তাদেরকে এখানে কিন্তু অ্যাডমিন করা হবে বা যে সমস্ত তাদেরকে বুঝিয়ে এখানে অ্যাডমিন করতে হবে।
ব্র্যান্ড ম্যানেজার সমস্ত কি কি ব্র্যান্ড ওপর ব্র্যান্ড যেটা আছে পুরো ব্র্যান্ডের কিন্তু এটা ম্যানেজার। এখানে কিন্তু বিকম করা থাকতে হবে, তবে ব্র্যান্ড ম্যানেজার পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাডমিন এক্সিকিউটিভের জন্য তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এমআইএস এক্সিকিউটিভের জন্য তোমাদের কিন্তু এমএ পাস করা থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেলস কোঅর্ডিনেটর শুধুমাত্র তোমাকে মোবাইল কিন্তু সেলস করতে হবে, বাইরে গিয়ে বা তোমাদের নিয়ার লোকেশনে যেখানে হোক গিয়ে তোমাকে কিন্তু সেলস করে আসতে হবে। এছাড়া তোমাদের বাইরে কোনো শোরুমে গিয়ে সেলস করতে পারো। তারপর বলে দিই প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য তোমাদের কিন্তু সেলসের জবটা নয়, প্রজেক্ট কোঅর্ডিনেটর পুরো প্রজেক্টটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। কম্পিউটার অপারেটর যে সমস্ত কম্পিউটার থাকবে সেগুলোকে কিন্তু তোমাকে অপারেট করতে হবে। মান্থলি 26 দিন তোমাদের ডিউটি থাকছে, গভর্নমেন্ট হলিডে যেগুলো ছুটি পাওয়া সরকারি হিসাবে সেগুলো কিন্তু তোমাদের ছুটি থাকবে। পার্মানেন্ট 58 বছর পর্যন্ত তোমরা জবটা করতে পারবে, টোটালি ইন হাউস ওয়ার্ক। একবার তোমরা এসি রুমের ভেতরে কিন্তু কাজটা করতে পারবে পার্মানেন্টলি। এখানে কি জব ডেসক্রিপশন কি কি দিয়েছে দেখো। প্রথম তোমাদের আছে দক্ষিণেশ্বর, গরিফা, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, কলকাতা, ব্যারাকপুর, নবদ্বীপ। এ কটা জায়গায় কিন্তু তোমাদের এখন আপাতত নেওয়া হবে। এই যে পোস্ট কোটা বললাম এখানে 8টা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু এখন আপাতত নেওয়া হচ্ছে, এই কটা জায়গায় লোকেশনটা আছে। এবার কিভাবে আবেদন করবে একবার দেখে নাও। আবেদন করার জন্য সরাসরি আমি কিন্তু অনলাইন অফলাইন দুটো প্রসেসে আবেদন করতে হবে। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দিয়ে দিয়েছি। একটা ফর্ম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা ফর্মটা ফিল আপ করে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করবে যে স্ক্রিনশটটা সেন্ড করে আমি ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু আবেদন প্রসেস আমরা চালু করে দেবো, সমস্ত রকম আবেদন করে দেবো। তোমার নিজের কাছাকাছি নিয়ারেস্ট লোকেশন ডিস্ট্রিক্টে কিন্তু তোমার জবটাকে আমরা ইন্টারভিউর মাধ্যমে জয়েন করে দেবো। সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবে।